সবাই দোয়া ছিল, ভালোবাসা ছিল। আপনারা যে পরিমাণ লোক আমাকে ঢাকায় দেখতে গিয়েছেন, ইবনে সিনা কর্তৃপক্ষ আমাকে বারবার অবজেকশন জানিয়েছে, এর থেকে বড় লিডার আসে, এত লোক দেখতে আসে না ভাই, একটু কন্ট্রোল করেন। আমি আপনাদের প্রতি এত কৃতজ্ঞ, রব্বুল আলামিন যেন আপনাদের প্রত্যেককে নেক হায়াত দারাজ করে। আর সেই নেক হায়াত দারাজ করার সাথে সাথে আমরা যে রাজনীতিতে আছি, যে রাজনীতির সংশ্লিষ্টতা আছি, আমরা যে নেতার সাথে আছি, আমরা যেন কেউ অবস্থাতে মুনাফিকি না করি। মুনাফিককে আল্লাহ কখনো পছন্দ করেন না। আমরা মুনাফিকি না করি। আমাদের কার্যক্রমে কিছুটা ঘাটতি আছে, আমি উপলব্ধি করছি। সেই ঘাটতিটা হচ্ছে আমরা নেতা হয়ে গিয়েছি, সাধারণ জনগণের কাছে যাচ্ছি না, আমাদের জনগণ সম্পৃক্ততা কম। আমি স্পষ্ট করে আগেও বলেছি, এখনো বলেছি, 5 তারিখে যারা আছেন তাদের সম্মানের অটুট, এটার থেকে কেউ রক্ষা করতে পারবে না। আমি থাকা অবস্থায় আমি বলে যাচ্ছি, আমার নেতার কথাও তাই। 5 তারিখের পরে যারা আসছেন তাদেরকে একটু অসম্মান করা হবে না। তবে যারা আওয়ামী লীগের কমিটিতে আছেন, এখন এসে আমাদের সাথে বল পাল্টিয়ে আমাদের সাথে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের থেকে আমরা যেন প্রত্যেকে সতর্ক থাকি এবং আমাদের ওই সব লক্ষ্যবাদ দিয়ে আমরা যেন প্রত্যেকে ভোটারের দ্বার প্রান্ত দিয়ে দেই এবং সেলিম ভাইয়ের সালাম প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিই। আমাদের ভিতরে বিভিন্ন বিভ্রান্তি আছে, আমরা সেই বিভ্রান্তিতে কান দেব না। ভাইরা আমার, ইনশাল্লাহ সেলিম ভাই নমিনেশন পাবে। তারেক রহমানের যে বক্তব্য, যে দোষটা আছে, যে 17 বছর যিনি এই মাঠে ময়দানে কাজ করেছে, আমার নেতাদের পাশে ছিল, তাকেই নমিনেশন দেওয়া হবে। এই নমিনেশন নিয়ে কোন প্রকার কোন রকম দুরভিসন্ধির কোন জায়গা নেই। অতএব আজকে আপনারা আমার কাছে যারা আসছেন, ঢাকাতে যারা গেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আমি সবচাইতে বেশি খুশি হব যদি সেলিম ভাইয়ের জন্য, আমাদের নেতার জন্য প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় আমরা যদি কাজ করতে পারি আমাদের, তাহলে এই নেতাগিরি থাকবে, না হলে কিন্তু নেতাগিরি থাকবে না। সেলিম ভাই যদি নমিনেশন পায় আর যদি সেলিম ভাই এমপি না হতে পারে, আপনাদের অবস্থান কি হবে আপনারা আজকে বাড়িতে বসে নিজে নিজে চিন্তা করবেন। আর যদি সেলিম ভাই এমপি হতে পারে, আপনাদের অবস্থান কি হবে আপনারা সেটা ভাববেন। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, যারা বিভ্রান্তি ছড়াতে এসেছে তাদের থেকে সতর্ক থাকবেন। অতএব আমরা একই পরিবারের লোক, আমাদের ভিতরে কোনো বিভ্রান্তি নাই, আমরা সবাই ভাই ভাই। আমরা আমার ভাইয়ের জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু, রক্ত ফোটা লাগতে কাজ করে যাব। আমরা ইনশাল্লাহ আমাদের ভিতরে বিভিন্ন কথা আছে, আমাদের ভিতরে বিভিন্ন দ্বন্দ্ব আছে, আমরা এক জায়গায় বসবো, মিটাবো। কিন্তু ভাইয়ের ব্যাপারে আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, ভাইয়ের ব্যাপারে কোনো আপোষ নাই, উচ্চমানের ব্যাপারে কোনো কারোর সাথে আপোষ নেই। আমাদের বিভ্রান্তি থাকতে পারে, আমাদের ভিতরে কেউ কিছু অন্যায় অত্যাচার হতেই পারে। এত বড় দল, সেই দলের ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা আমরা আসবেন, আপনারা আমার কাছে বসবেন। বিশেষ করে মস্ত হয়ে আছে আমাদের অন্য নেতারা আছে, যুব দলের নেতারা আছে, ছাত্র দলের নেতারা আছে। এই নেতাদের সাথে যার যার অবস্থান থেকে আসবেন, বসবেন। ছাত্র দল না পারলে, যুব দলে না পারলে আপনারা আমাদের মূল দলের কাছে আসবেন। ইনশাল্লাহ আমরা যেভাবে একত্রতার মধ্যে এই 17টি বছর এসেছি, আমাদের একটু টলাইতে পারে নাই। আমরা বহুত মামলা হামলা, বহু অত্যাচার, বিভিন্ন জায়গায় বসতে পারি নাই। আমরা বিভিন্ন কিছু করে আজ একটি সুন্দর জায়গায় অবস্থান নিয়েছি। সেই সুন্দর জায়গাটাকে যদি কেউ কলুষিত করে, তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। আর আমিও সতর্ক করে দিতে চাই, যারা ওই ফ্যাসিস্ট সরকারের সাথে ছিলেন, এখন বল পাল্টিয়ে আমাদের সাথে এসে কোন রকম, যদি কোন রকম, আমি বলে যাচ্ছি, আমাদের লোকের প্রতি অন্যায় অত্যাচার করা হয়, তাকে কিন্তু রক্ষা করা হবে না। আমাদের এই যেখানে যে ভোটার আছে, এই ভোটারের 5% আওয়ামী লীগের কমিটিতে আছে, 95% কিন্তু কমিটিতে নাই। অতএব আমরা 95%-এর কাছে যাবো, ভোট এই 95%-এর কাছে। আপনাদের আমাদের
করুণ কারণে মানুষ আমাদেরকে ভোট দেবে। আর আমরা যদি ফ্যাসিস্ট হয়ে যাই, আমরা যদি অত্যাচারিত হয়ে যাই, তাহলে কিন্তু মানুষ আমাদের ঘৃণা করবে। এরপরে দেশ কিন্তু এরকম চলে না। আপনাদেরকে মনে রাখতে হবে, আমলিগ চলে গেছে। আপনার আমার করুণ কারণ যদি হয়, একদিন কিন্তু আমলিগের মতন আমাদেরও দশা হবে। অতএব ভাইরা, যার যার অবস্থান থেকে আজ থেকে পরিবর্তন হয়ে কাল থেকে আমরা মাঠের ময়দানে নির্বাচনের জন্য নেমে যাব। আপনারা সবাইকে আমার সাথে একমত? আমি আপনাদের আবারও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্যের ভিতরে যদি কোনো ভাই কোন রকম ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, যদি কোনো মনোকষ্ট থেকে, যার যার স্থান থেকে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটি আর নতুন জীবন নিয়ে এসেছি। সেদিন যে অবস্থা ছিল, একটি লোক ছিল না। আমি আমার পায়ের বাসটি আমি নিজে ছাড়িয়েছি, আমি আমার পেটের বাসটি আমি নিজে ছাড়িয়েছি, আমি একটি গাড়ি নিজে দাঁড়িয়ে করিয়েছি। সেই গাড়িওয়ালা আমাকে নেবে না, বহুত কষ্ট করে এসেছি। আর যারা আমার এ পর্যন্ত যারা আমাকে এই অবস্থানে সাহস সহযোগিতা সব কিছু জুগিয়ে এ পর্যন্ত এনেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব কিছু যেন পরিপূর্ণতা দান করে, এই বলে শেষ করছি। আমিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমার আপনার নেতা কাশিয়ানী মকসুদপুরের ভাবি এমপি সেলিম ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ।